সমস্যা হলো যে বাংলাদেশে কোনো মানুষ থাকে না। মানুষ নামের কিছু প্রাণী থাকে, দেখতে ঠিক মানুষের মতো, হাত পাও নাক কান চোখ মুখ আছে, কথাও বলে মানুষের মতোই, কিন্তু এরা মানুষ নয়, এরা পশুর চেয়ে অধম। ভাই, মনের একটা গোপন কথা কই, সত্যি বাঙালির যে নামটা, বাঙালি যে জাতিটা, বাঙালি যে গোত্রটা, নামটা মানে মাথায় আইলেই মানে গালিগালাজ একটা মনোভাব, মনে হয় গালিগালাজ করি। আসলে কথা বলতে ভালো লাগে না, কার সাথে কথা বলবো? কামারের দোকানে কোরআন পড়ে কোনো লাভ আছে? কারণ আমাদের দেশের মানুষরা পশুর চেয়ে অধম, অমানুষ, চৈতন্য নাই, লাত্তি মারলো কেন শব্দ করে না। আমরা স্বাধীন হয়েছি কিন্তু 54 বছর 55 বছর হয়ে গেছে। আমরা, আমার বাপ দাদারা, সেই যুগের মানুষেরা স্বাধীন করে হয়ে গেছে, যাতে নিজেরা তারা ছেলে পুলে আমরা নাতিপুতিরা মানে একটু মানুষের মতো বাঁচতে পারি। মানুষের মতো বলতে কোনো জুলুম, কোনো অন্যায় অত্যাচার নিপীড়ন, সুর বাটপার ছিনতাইকারী খারাপ মানুষ, ইসলামের বিরুদ্ধে ইসলামের আইন অমান্য কইরা অমানুষের মতো বাসে চলে, এদেরকে এরা এক কথায় এরা যাতে না থাকে, এই সমাজে যাতে সুন্দর স্বচ্ছ পরিষ্কার নির্ভেজাল এবং সৃষ্টিশীল নিরাপদ একটা সমাজে যাতে বসবাস করতে পারে তারা, তাদের ছেলেরা, আমরা নাতিরা। স্বাধীনতা 54 বছর পরেও বাইরে ভাই, যে জায়গাটা দিয়ে আল্লাহর কাছে মাথা নত করি, আল্লাহর কাছে সেজদা দিই, এইরকম একটা পবিত্র জায়গাও আমরা মানে নিরাপদ অহন মনে করতে পারতাছি না। আমরা কথা নিয়ে স্বাধীন আগাইছি। আহারে বাঙালি বাঙালি, ভয়াবাদ করলাম না। আসসালামু আলাইকুম। তোরা অসভ্য প্রাণী, তোদের কখনো মুক্তি আসবে না। তোরা পশুর চেয়ে অধম, তোরা পশুর মতো জীবন যাপন করিস, তোরা মানুষ হবি না। তবে আমি আমার কাজ চালিয়েই যাব, আমার সংগ্রাম চলবে। আমি তোদের মানুষ করে ছাড়বই ছাড়ব। তোদের পাছার মধ্যে ক্রস ক্রস করে আমি সিলেটের বাগি বেত দিয়ে পিটাবো, তখন রক্ত স্রিত স্রিত করে বেরোবে, তখন তোরা উঠে দৌড়াবি। ওকে?